নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই সহ ৫ আসনে উপনির্বাচন, ভোট কেন্দ্রে পৌঁছলেন কর্মীরা। এসএস কলেজের নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রাক্তন ছাত্রের হাতে আক্রান্ত এনএসইউআই এর কর্মীরা। অগ্নিগর্ভ জিরিবাম, শিলচরে ১২ জন কুকি যুবকের মৃতদেহের ময়নাতদন্ত। আমার ভূপেন্দা সিজন 8 এর অডিশনের সুবর্ণ সুযোগ। শিলচর সঙ্গীত বিদ্যালয়, পার্ক রোড, ২৪শে নভেম্বর সকাল ৯টা থেকে শুরু। বয়সের সীমা ১৩ থেকে ২৫। যোগাযোগ করুন 8486186002 তে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার ধলাই সহ রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রতি আসনের ভোটকর্মীরা নিজেদের কেন্দ্রে পৌঁছে যান। রাজ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গেছে, ওই দিন ভোটারদের পরিচয়পত্র হিসেবে নিজ নিজ আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক বা ডাকঘরের ফটোযুক্ত পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, ফটোযুক্ত পেনশনের নথিপত্র, সরকারি পরিচয়পত্র ইত্যাদির যে কোনো একটি সঙ্গে নিয়ে যেতে হবে। এদিকে ৫ আসনে ভোটদাতার সংখ্যা যথাক্রমে তপশিলি জাতি সংরক্ষিত ধলাইয়ে ১,৯৭,৬৪২, তপশিলি জনজাতি সংরক্ষিত শিদুলিতে ২,১৭,২৩৬, বঙাইগাঁওয়ে ১,৮২,৩৫৪, বিহালিতে ১,৩২,৫৭৯ এবং সামাগুড়িতে ১,৮০,৮৫৪ জন। সর্বমোট ভোটার ৯,১০,৬৬৫ জন। সেভাবে ধলাইয়ের সরকারি ভোটার ৫৬৫ জন, শিদুলিতে ৬৭৭ জন, সামাগুড়িতে ২৯২ জন, বঙাইগাঁওয়ে ১,১১৪ জন এবং বিহালিতে ১৪৮ জন। অন্যদিকে ভোটকেন্দ্র করা হয়েছে যথাক্রমে ধলাইয়ে ২০৮টি, শিদুলিতে ২৭৩টি, বঙাইগাঁওয়ে ২৪৬টি, বিহালিতে ১৫৪টি, সামাগুড়িতে ১৯৭টি সহ মোট ১,০৭৮টি। ওই ৫ আসনে বিশেষভাবে সক্ষম ভোটার যথাক্রমে ধলাইয়ে ১,১২৫, শিদুলিতে ১,৭৭০, বঙাইগাঁওয়ে ৪৭৪, বিহালিতে ১৪৯ এবং সামাগুড়িতে ৬৭৯ জন। একইভাবে ৫০-এর ঊর্ধ্বে ভোটদাতার সংখ্যা যথাক্রমে ধলাইয়ে ৬৮৩, শিদুলিতে ১,০২৫, বঙাইগাঁওয়ে ৪৭৪, বিহালিতে ৪৮৮, সামাগুড়িতে ১,১১১৮, মোট ৩,৭৮৮ জন। এখানে উল্লেখ করা যেতে পারে, ৫ বিধানসভা আসনের মধ্যে বিহালি এবং সামাগুড়িতে ব্যাপক নির্বাচনী প্রচার চালিয়েছে শাসক বিরোধী দলগুলি। ব্যাপক নির্বাচনী হিংসা সংঘটিত হয়েছে সামাগুড়ি আসনে। সামাগুড়িতে কংগ্রেস এবং বিজেপি কর্মীর সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছিল। নির্বাচনী হিংসা প্রতিরোধ করতে না পারায় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের গৃহ বিভাগ নগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া এবং কলিয়াবর মহকুমা পুলিশ আধিকারিক রূপজ্যোতি দত্তকে বদলি করেছে। ভোট গ্রহণ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সমগ্র কনস্টিটুয়েন্সিতে পুলিচ টহলদাৰী ব্যৱস্থা থাকিব, সকলো অঞ্চলৰে টহলদাৰী ব্যৱস্থা থাকিব। OCIC-সকল আছে, তাৰ লগতে জোনেল অফিচাৰ, ছেক্টৰ অফিচাৰ সকলোৰ লগতে তেওঁলোকৰ লগতো আৰক্ষী লোক থাকিব। গতিকে আমি ভাবিছোঁ যে খুব শান্তিপূৰ্ণভাৱে হ'ব আৰু ৰাইজৰ সহযোগত এই যি বাই ইলেকশ্যন আছে সেইটো সুকলমে সমাধান হ'ব। আৰু নিৰাপত্তাজনিত যি দিশ চোৱা চিতা কৰিব লাগে সম্পূৰ্ণৰূপে আমি সেইখিনি দিশ চোৱা চিতা কৰিছোঁ, যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিম। চব বৰ্ডাৰিং এৰিয়া হয় যে আপোনালোকে জানে যে এইটো বৰ্ডাৰিং এৰিয়া, মানে মিজোৰামৰ লগত আমাৰ এইটো সীমান্তৱৰ্তী অঞ্চল হয়। তাৰ লগতে সীমান্তৱৰ্তী অঞ্চলত আমাৰ 3টাকৈ অৰ্ধসামৰিক বাহিনী নিউট্ৰেল ফ'ৰ্চ হিচাপে নিয়োজিত হৈ আছে। গতিকে সম্পূৰ্ণৰূপে আৰু আমি যি আমাৰ কাউণ্টাৰ পাৰ্ট আছে তেওঁলোকৰ লগত আমাৰ মাননীয় DC মহোদয় আৰু আমি মিটিং কৰিছোঁ। কলাশিবৰ DC আৰু SPৰ লগত আমি মিটিং কৰিছোঁ আৰু সকলো ধৰণৰ যাতে সুকলমে হৈ যায়। আৰু সীমামূৰীয়া যিখিনি আমাৰ ৰুট আছে সেই ৰুটবিলাক আমি চিল কৰি দিছোঁ। আজি ৰাতিৰ পৰা আমাৰ চিল হৈ থাকিব। গতিকে যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে কোনোবাই
অতৰ্কিতে সোমাই আহি বা মনে মনে সোমাই আহি যাতে সংগঠিত কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু কোনোৱে যদি কিবা এনেকুৱা ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিব বিচাৰে দুষ্কৃতিমূলক কাৰ্য কৰিব তেওঁলোকৰ ওপৰত কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। এসএস কলেজের নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রাক্তন ছাত্রের হাতে আক্রান্ত এনএসইউআই কর্মীরা। ঐতিহ্যবাহী হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজের ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে সোমবার কলেজ চত্বরে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে। সোমবার কলেজের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। প্রাক্তন ছাত্রনেতার হাতে আক্রান্ত হয়েছেন এনএসইউআইয়ের কর্মকর্তারা। ঘটনার বিবরণ জানিয়ে সুবিচার চেয়ে এনএসইউআইয়ের পক্ষ থেকে এসএস কলেজের অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এসএস কলেজের এজিএস প্রার্থী রিত ধর এবং এসএস কলেজের সিনিয়র ছাত্র আব্দুল তৌহিদ খানের উপর প্রাক্তন ছাত্রনেতা বিশাল দাস হামলা চালায়। এই ঘটনায় এবিভিপিকে সম্পূর্ণ দায়ী করেন আক্রান্ত ছাত্র রিত ধর ও আব্দুল তৌহিদ খান। অভিযোগপত্রের প্রতিলিপি হাইলাকান্দি পুলিশ সুপার, সদর থানার ওসি ও কলেজের নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়। সে ব্যাপারে আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে ইতিমধ্যে খবর পেয়ে আমি এখানে এসেছি। আমরা এনএসএ পক্ষ থেকে বা ছাত্র পক্ষ থেকে একটা এফআইআর করা হবে, কারণ লিন্ডু কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী এই কলেজের নির্বাচনটা হবে সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসনের মধ্যে নির্বাচন, সেখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো এখতিয়ার থাকবে না। কিন্তু বিজেপি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তাদের এবিভিপি এবং তাদের বজরং দল এবং তাদের আরও যে যুব মোর্চা তাদেরকে যেভাবে ব্যবহার করে, এখানে সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে যেভাবে যে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখন প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে আমরা দেখা করব। যদি প্রিন্সিপাল মহোদয় এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে না পারেন এবং যদি আমার ছাত্র যারা আছেন তারা সবাই ওনার ছাত্রদেরকে যদি সুষ্ঠু পরিবেশ না থাকে, যদি ভয়ভীতি দেখানো হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার প্রতিবাদ করব। এবং এনএসওয়াই এমন এক সংগঠন যে সংগঠন সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে আছে। আজকে একজন এনএসওয়াইয়ের উপর হাত তোলা মানে সমস্ত ভারতবর্ষে এনএসওয়াই প্রত্যেকটি ছাত্রের হাত তোলা, সেটা আমরা কখনো বরদাস্ত করবো না। প্রয়োজনে আমরা গণতান্ত্রিক আন্দোলনে যাব এবং যদি সাহস থাকে, আমি এবিভিপি বাইকে বলছি এবং বিজেপিকে বলছি, যারা পরোক্ষে সন্ধ্যার পর রাত্রে হওয়ার পর বিজেপির ক্ষেত্রটায় তাকে এবিভিপি যে সাম্প্রদায়িক মেরুকরণ করছে তার ধিক্কার জানাচ্ছি। কারণ কংগ্রেস এনএসওয়াই সবাইকে নিয়ে চলতে চায়। এনএসওয়াই এমন এক সংগঠন সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু এবিভিপি যে সংগঠন সেখানে সাম্প্রদায়িক মেরুকরণ করে হাইলাকান্দি সমাজকে কলুষিত করছে, তার জন্য আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি এবং প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমরা যাব। ভারতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনো ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটার দূরত্বের মধ্যে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের বুথ কেন্দ্র স্থাপন করতে পারবেন না। আসন্ন ধলাই বিধানসভা উপনির্বাচন উপলক্ষে এই বিধি পালন সহ 200 মিটার দূরত্বের মধ্যে বুথ কেন্দ্র স্থাপন না করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব। বুথ কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে এবং অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। তাছাড়া বুথ কেন্দ্রে প্রার্থীর নামে 4 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থ সাইজের বেশি বড় ব্যানার, প্রার্থীর প্রতীক চিহ্ন সমেত মাত্র একটি ব্যানার লাগানো যাবে। অন্য কোনো রাজনৈতিক ইস্যু প্রদর্শন করা যাবে না। এছাড়া বুথ কেন্দ্রে ভোট কোনো জটলা গ্রহণযোগ্য নয়। ভোট দিয়েছেন এমন কেউ এসে অহেতুক ভিড় করতে পারবেন না। সর্বোপরি ভোট কেন্দ্রে ভোটদাতাদের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্য করা যাবে না। এই বিধিমালা কেউ ভঙ্গ করলে বা চেষ্টা করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলার সিআরপিএফ এর গুলিতে নিহত 12 জন কুকি যুবকের মৃতদেহ নিয়ে আসা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের জন্য এখানে নিয়ে আসা হয়েছে মৃতদেহগুলি। ময়নাতদন্ত শেষে আবার মৃতদেহগুলি জিরিবাম জেলায় নিয়ে যাওয়া হবে বলে জানান সেখানকার জেলা শাসক। উল্লেখ্য, সোমবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলার জাকরাডহরে সিআরপিএফ গুলিতে নিহত হয়েছিল এই 12 জন কুকি যুবক। এরা কুকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে নিরাপত্তা বাহিনীর সন্দেহ। এই ঘটনার পর ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে জিরিবাম জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সন্ধ্যা থেকে জেলায় কারফিউ জারি করা হয়েছে। বরখোলার কেন্দ্রে জারলতলা বজরং দলের উদ্যোগে স্থানীয় সিঞ্জুরি নালার সংস্কার করা হয়েছে। বিগত কিছুদিন আগে দুর্গা প্রতিমার মূর্তি ভাসানো হয়েছিল এই নালায়। তার ফলে দুদিনের বৃষ্টিতে জারলতলার বেশ কিছু অঞ্চল মিনি বন্যায় প্লাবিত হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বজরং দলের কর্মীরা নালা পরিষ্কার অভিযানে নামেন। উপস্থিত ছিলেন পশ্চিম কাছাড় জেলা সংযোজক ভৈববনাথ, জারলতলা বাজার খণ্ডের সংযোজক সন্দীপন চক্রবর্তী, সহ সংযোজক প্রকাশ দাস, সদস্য আকাশ নাথ, মনতোষ নাথ, অভিজিৎ দেব, রিন্টু রায়, রাজীব হাজাম, বিক্রম বাউরি প্রমুখ। সন্দীপন তার বক্তব্যে বলেন, বহুদিন থেকে এই নালার মধ্যে বিভিন্ন আবর্জনা ফেলে জল নষ্ট করেছেন স্থানীয়রা।
একসময় এই সিঞ্জুরি নালার জল পানের যোগ্য ছিল, কিন্তু আবর্জনা ফেলে এটি নষ্ট হয়ে যায়। তাই তারা নালায় সাফাই অভিযান চালিয়েছেন। নমস্কার, জয় শ্রীরাম। আজ বজরংদলের উদ্যোগে পাহাড়িয়া নদী সিঞ্জুরিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য আমরা এক উদ্যোগ নেই এবং আজ আমরা এই নালাটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করি। আমরা এই নালার উপর হওয়া অত্যাচারটিকে বন্ধ করার চেষ্টা করছি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা চাই যাতে এই নালাটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করা হোক। এই নালার জল আমরা একসময় পান করতাম এবং স্নানও করতাম, কিন্তু আজ এই নালার এই পরিস্থিতি দেখে আমরা অনেক শোকাস্তব্ধ এবং আমরা সবার কাছে একটি নিবেদন করতে চাই যাতে এই নালাটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার জন্য আমাদের পাশে থাকেন এবং এই নালার উপরে হওয়া অত্যাচারগুলোকে বন্ধ করার জন্য আমাদের পাশে থাকেন। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছিলাম যে এই নালার কারণে আমাদের জালতলা বাজারে একটি কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই ধরনের বন্যা পরিস্থিতিকে এড়াতে হলে আমাদের এই সিঞ্জুরি নদীকে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। ধন্যবাদ। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। পুরনো বিবাদের জেরে যুবককে মারপিট, পা ভেঙে বর্তমানে শয্যাশায়ী যুবক। সুবিচারের দাবিতে থানায় মামলা দায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশকান্দিতে। লক্ষ্মীপুর সিঙ্গিরবন দ্বিতীয় খণ্ডের হাতিরহারের বাসিন্দা নাসিমুল হক লস্করকে প্রতিবেশী জাবির হোসেন লস্কর নামে যুবক প্রাণঘাতী হামলা চালায়। নাসিমুলকে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা ৫ লক্ষ টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জাবির। বর্তমানে শয্যাশায়ী নাসিমুল হক সংবাদ মাধ্যমকে জানান, বাঁশকান্দিতে তার কাপড়ের দোকান রয়েছে। রবিবার সকাল 8:30 নাগাদ বাইক নিয়ে দোকানে আসার সময় প্রতিবেশী জাবির রাস্তায় বাইক আটকে কুড়োল দিয়ে আক্রমণ করে। আক্রমণে পা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন জাবির নাসিমুলের সঙ্গে থাকা নগদ ৫ লক্ষ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে। এই মারপিটের পেছনে জাবিরের বড় ভাই পুলিশকর্মী নুরুল হোসেন লস্কর মাস্টার মাইন্ড বলে অভিযোগ করেন নাসিমুল হক। ঘটনাটি নিয়ে নাসিমুলের ভাই রাজমুল আলম লস্কর বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করে সুবিচার কামনা করেন। বড় ভাইরও তো এটা নিয়ে আমি আইনের কাছে দাবি চাই যে আইন সবর লাগে সমান হইতে হবে, ভারতের সংবিধান সবর লাগে সমান হইতে হবে। তাই না আসাম পুলিশ হইতে পারেন, আমরা নিরীহ একজন মানুষ হইতে পারি, কিন্তু আইন আমরা লাগে সমান। আমরা আইনিভাবে সুন্দরভাবে আমরা বিচার চাই, যেহেতু আমার বিচারটা সুন্দরভাবে করে দেওয়া হয় এবং আমি আমার শেষ করলাম। আমি এফআইআর করছি জাবির হোসেন লস্কর নামে, তার বাবার নাম লেট আব্দুর রশিদ লস্কর। আচ্ছা, মারপিট করার সময় আসলা তখন আমার পায়ে কোড়াল দিয়ে আঘাত করছে। যে সময় আমার হাড্ডিটি এখনো ফাটা আছে, তো আমি পরে মোটামুটি সেন্সলেস হয়ে গেছি। আমি আর পুরোপুরি কইতে পারি না। আমার ঘর থেকে মানুষ আইছেন আমার বাঁচানে, তারা দেখছেন। নেক্সট ডে আমি তারা জিজ্ঞেস করিয়া আমি এটার বর্তমানে হসপিটালের আওতায় আছি। আমি বেশি কিছু তারা জিজ্ঞেস করতে পারি আর না। আমার বাঁশকান্দির ইনচার্জ স্যারে আশা দিয়েছেন, বলছেন আমি অতি সত্তর আমি আসামিটা আমি নিয়ে আইয়ার এবং তোমার বিচারটা সব সুন্দরে করিয়া দিবা। আর আমি আশা করি যে সুন্দরে স্যারা করিয়া দিবা, স্যাররা খুব তদন্ত কররা এবং করবা, আমি আশা করি সবার কাছে। দিল্লিতে বসবাসরত আসাম এবং ত্রিপুরা রাজ্যের মণিপুরীরা সম্প্রতি আসাম ত্রিপুরা মৈতি অপনবা লুপ নামক একটি সংস্থা গঠন করেছেন। তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নয়াদিল্লির নর্থ এভিনিউয়ের এমপি ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এম শান্তিকুমার সিংহ। এদিন নিঙল চাকৌবায়ের তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। পৌরোহিত্য করেন ফণীভূষণ সিংহ। স্বাগত ভাষণ দেন কৃষ্ণা দেবী। শান্তি সিংহ বলেন, মণিপুরী মহিলাদের সাহস, দক্ষতা সহ রাজনীতি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে অবদান রয়েছে তা আজ বিশ্ব প্রসিদ্ধ। মা, বোন, স্ত্রী, বৌমা, কন্যা হিসেবে পরিবারের সব দায়িত্ব সামলে খেলার মাঠে কিংবা সাংস্কৃতিক জগতে তারা অবদান রেখে যাচ্ছে। মা বোনদের খোলার আকাশের নিচে নিজ নিজ মহিমায় ইচ্ছামতো বেঁচে থাকতে তাদের আরো শক্তিশালী করতে হবে। Maitai amu oina masa masagi thudang pangthukiba thongna phabi laibak phabi mayam wahanda amai ikung na purunjari ayakla nasi haije kada bose ayak se mayam na sakta pada socio political activist amu oina ta parina socio politics ki taruk na koi sokta bari jar roi aduna nasi ki look asina ahan bada pangthukiba thawam mase yamna matang charaba time tested hai angrejida matang charaba amadi netaji subhash chandra bose na hairam
ngashigi democracy chatpa leibak amada misin jamjadaba mioi singna magi adhikar bhangna honabada magi maruiba khulai di karino haibudu pulsinba unity oiba aikoi masen khurka samnaraga aikoi unity oina apunmana saktam ni aiba apunmana pangan ni khalaga sagatbado maduna magi democratic right do khungbadi ahan khungkhangne aduna exam sanjit amadi wada phoni bushon renna ibem chobina chingba amadi khoigi aigi bamsa na chingba ato paina min thanjatra basu sida leiba asam tripura maidai apunma luki thobu basingna paikani thodam se yamna maru oiba ngasi foundation tawrasu ngasi dagi sudha naina sahi kaya gi matungda maidai haibat kalu pasig itihas ta sanagi mayna ina leiregadaba adu luk amani aise আগামী 24 নভেম্বর প্রাগ নিউজের আমার ভূপেন দাস সিজন 8 এর অডিশন শিলচরে অসমের জনপ্রিয় চ্যানেল প্রাগ নিউজের আয়োজিত আমার ভূপেন দাস সিজন 8 এর এক অডিশন আগামী 24 নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল 9টা থেকে অডিশন শুরু হবে। এই রিয়েলিটি শোতে প্রতিযোগীর বয়স 13 বছর থেকে 25 বছর। রিয়েলিটি শোতে এন্ট্রি 8টা থেকে শুরু হবে। প্রতিযোগীর বয়সে প্রমাণপত্র থাকতে হবে। বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ত্রিপুরার প্রতিযোগীরা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রাগ নিউজ ব্যুরো চিফ বরাকভেলি অভিজিৎ ভট্টাচার্য, সুরবাহার সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী, কোঅর্ডিনেটর ভাস্কর দাস, সঙ্গীত শিক্ষিকা যথাক্রমে অপু সূত্রধর, শর্মিষ্ঠা চাকি, জিমলি নাথ ও অসম সাহিত্য সভার শিলচর শাখার সম্পাদক কুসুম কলিতা। তারা জানান গোলাঘাট, জোরহাট, শিবসাগর, দুলিয়াজান, ডিব্রুগড়, লখিমপুর, নগাঁও, তেজপুর, মঙ্গলদৈ, বরপেটা, ধুবড়ী, গুয়াহাটি ইত্যাদি স্থানে আমার ভূপেন দাস সিজন 8 এর মেগা অডিশন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শিলচর, কলকাতা ও বাংলাদেশে আমার ভূপেন দাস সিজন 8 এর অডিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগীকে যে কোনো ভাষায় ডক্টর ভূপেন হাজারিকার সাথে সম্পর্কিত যে কোনো গান গাইতে হবে। শুধুমাত্র স্থায়ী অন্তরা বাদ্যযন্ত্র ছাড়া গান গাইতে হবে। শেষে গুয়াহাটিতে সকল অডিশন থেকে নির্বাচিত প্রতিযোগীর মেগা অডিশন অনুষ্ঠিত হবে। শো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সিজন 8। তা নিয়ে বরাক উপত্যকায় একটি মেগা অডিশন হতে যাচ্ছে, যেটা আগামী 24 নভেম্বর সকাল 9টা থেকে এই অডিশন হবে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে, পার্ক রোডে সঙ্গীত বিদ্যালয়ে এই অডিশন শুরু হবে সকাল 9টা থেকে। আমরা এই অডিশনে আমরা বয়সের যে সময়সীমা রেখেছি সেটা 13 থেকে 25 বছর, এবং যারাই শিল্পীরা এই অডিশনে অংশ নেবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা তাদের নিজস্ব বয়সের একটি প্রমাণপত্র নিয়ে আসার জন্য। আর এই অডিশন থেকেই এখানকার যারা বিচারকরা থাকবেন তারাই নির্দিষ্ট করে সিলেক্ট করে দেবেন কারা গুয়াহাটিতে এই রিয়েলিটি শোতে যাবার মতো ছাড়পত্র পাবেন। এটা এখানকার বিচারকরা সেটা দেখবেন। আর আরও একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাইছি যে আমাদের এই আমার ভূপেন দাস সিজন 8 এর যে অডিশন বরাক উপত্যকায় হবে, অর্থাৎ শিলচরকে কেন্দ্র করে হবে, সেখানে কোনো ধরনের আমরা এন্ট্রি ফিস আমরা রাখিনি, একদম অবাধ ফ্রি। যেই আসবে 24 নভেম্বর সকাল 9টার থেকে যারাই আসবে তারা সবাই এই অডিশনে অংশ নিতে পারবে। ইতিমধ্যে আমাদের অসমের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আমাদের অডিশন সমাপ্ত হয়ে গেছে, এবার চলছে শিলচরে, এবং আগামীতে কলকাতা এবং বাংলাদেশে এর অডিশন হবে, এবং তারপর থেকেই রিয়েলিটি শো গুয়াহাটিতে শুরু হয়ে যাবে। তাই আমি প্রত্যেক শিল্পীদের আমি অনুরোধ জানাচ্ছি যারা 13 থেকে 25 বছর আসুন, এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে নিজের প্রতিভাকে গোটা রাজ্য, গোটা উত্তর পূর্বাঞ্চল, গোটা ভারতবর্ষের মধ্যে আপনারা তুলে ধরুন। আমার ভূপেন দাস সিজন 8 এর অডিশনের সুবর্ণ সুযোগ। শিলচর সঙ্গীত বিদ্যালয়, পার্ক রোড, 24 নভেম্বর সকাল 9টা থেকে শুরু। বয়সের সীমা 13 থেকে 25। যোগাযোগ করুন 8486186002 তে। প্রকৃত কৃষকদের বিনামূল্যে সবজি ক্ষেত চাষের বীজ, সার ও কীটনাশক ওষুধ বিনামূল্যে বিতরণের দাবিতে মঙ্গলবার শিলচর জেলা কৃষি আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করল সারা ভারত কৃষক সভা কাটিগড়ার আঞ্চলিক কমিটি।
কমিটির কর্মকর্তারা জেলা কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করে কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন। জানা গেছে, সরকারের নিয়ম অনুযায়ী কৃষকরা বীজ পেতে হলে জমিনের কাগজ দেখাতে হবে এবং আগে কাগজপত্র জমা দেওয়ার পর বীজ পাবে। এই কঠিন নিয়মে যারা মূলত সবজি ক্ষেত চাষ করে তারা বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামাঞ্চলে কোনো গ্রাম সেবককে পাওয়া যায় না। ৫-৬টি গ্রাম নিয়ে একজন গ্রাম সেবক কাজ করছে। এডিও এর সংখ্যাও কম। কাটিগোড়া ও কালাইন নিয়ে একজন এডিও কাজ করছে। সময় মতো সারও পাচ্ছেন না কৃষকরা কোথায় গিয়ে তাদের অভিযোগ জানাবে সে ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নাই। এতেই বোঝা যাচ্ছে বর্তমান বিজেপি সরকার কৃষকদের পক্ষে কতটুকু কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে সারা ভারত কৃষক সভা সরকারের কাছে দাবি করছে যে বীজ পাওয়ার জন্য সরকারের এই নিয়মকে সহজ করে সব কৃষক যাতে বীজ পায় তার ব্যবস্থা করতে হবে। অফিসাররা আজকে নেই বলে কৃষকরা কোথায় গিয়ে তাদের অভিযোগ জানাবে সে বলতে পারছে না। এবং সেখানে আইন করা হয়েছে যে আগে যারা কৃষকরা বীজ পাবে সে 6টা কাগজপত্র দিতে হবে, ভোটার আইডি, প্যান কার্ড, আধার, এবং সে শেষ দিকে জমির কাগজ দিতে হবে। এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে যে নদীর চর রয়েছে সেখানে কাগজ নিজস্ব, যেখানে চাষ করছে সেই চাষে নিজস্ব কাগজ দেওয়ার কোনো উপায় কৃষকের থাকে না, যার ফলে প্রকৃত যারা কৃষকরা তারা এই যে বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা সারা ভারত কৃষক সভা বারবার সরকারের কাছে তথা কৃষি অধিকারের কাছে দাবি করছি যে এই যে নিয়ম সেই নিয়মরে সরল করতে হবে এবং টোটালি যারা জমি যে গ্রাম সেবকের মাধ্যমে সার্ভে করে প্রকৃত যারা কৃষক রয়েছে তাদেরকে এই বীজ দেওয়ার সুবিধা দিতে হবে এবং যে বিভিন্ন ধরনের আরও সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুবিধাগুলো প্রকৃত কৃষকরা সেই পাচ্ছেন না। আমরা কৃষি বিভাগের অধিকারের সঙ্গে আলাপ হয়েছে এবং উনি আমাদের কথা শুনেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই সমস্যাগুলি সমাধানে তিনিও ভূমিকা নেবেন। আমরা আবারও সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গোটা কাছাড় জেলায় কৃষকের স্বার্থে কেন্দ্রের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকারকে নীতি গ্রহণ করার জন্য আমরা আবেদন করছি এবং দাবি করছি, নতুবা আমরা কৃষক সভা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি। গণতান্ত্রিক প্রক্রিয়ার সবার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে কাছাড়ের ধলাই সহ রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের কর্মচারীদের জন্য বুধবার সবেতন সহ ছুটি ঘোষণা করেছে অসম সরকার। বিধানসভা এলাকার বিভিন্ন খাতের কর্মচারীরা আর্থিক ক্ষতি ছাড়াই যাতে তাদের ভোট দিতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজ্যপালের অনুমতি সাপেক্ষে শ্রম কল্যাণ বিভাগ এই নির্দেশ জারি করেছে। এই বেতনসহ ছুটি ধলাই এসসি, শিদুলি এসটি, বঙ্গাইগাঁও, বেহালি এবং শামগুড়ি নির্বাচনী এলাকার কারখানা, চা বাগান, বাণিজ্যিক ও ঠিকাদার প্রতিষ্ঠান, বিনোদন স্থান, শিল্প, কর্মমুখী প্রতিষ্ঠান এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ধলাই সহ 5 আসনে উপনির্বাচন, ভোট কেন্দ্রে পৌঁছলেন কর্মীরা। এসএস কলেজের নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রাক্তন ছাত্রের হাতে আক্রান্ত এনএসইউআইয়ের কর্মীরা। অগ্নিগর্ভ জিরিবাম, শিলচরে 12 জন কুকি যুবকের মৃতদেহের ময়নাতদন্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।